আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মধ্যে লুকিয়ে রয়েছে অসাধারণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুন্দর একটি পার্ক, যেটা টাঙ্গাইলের অনেকেরই অজানা। বলছিলাম জামুরকি বাজারের অবসর নন্দিনী পার্কের কথা। কেমন ছিল এই পার্কের পরিবেশ, চলুন দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই বর্ষাকালে কিন্তু আশেপাশের পরিবেশ এবং ওই দূরের আকাশটি বেশি সুন্দর থাকে। আর এই মেঘলা দিনে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতেই নাটিয়াপাড়া বাজার থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে আমরা চলে আসি জামুরকিতে। জামুরকি বাজারে এসে এই আন্ডারপাস পার হয়ে জামুরকি স্বাস্থ্য কমপ্লেক্সের ডান পাশের এই কাঁচা রাস্তা ধরে আমরা সোজা চলে যাই। আর এই সোজা রাস্তা ধরে আমরা চলে আসি জামুরকি অবসর নন্দিনী পার্কের সামনে। অবসর নন্দিনী পার্কের প্রবেশপথের গেটটি খুবই ইউনিক ভাবে তৈরি করা হয়েছে। দুই পাশের দুটি সুন্দর গাছ ব্যবহার করে কিছু ডালপালা কেটে হালকা কাস্টমাইজ করে খুবই সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে। এই প্রবেশদ্বার অতিক্রম করে আমরা ঢুকে পড়ি অবসর নন্দিনী পার্কের ভিতরে। চলুন এবার জেনে নেওয়া যাক এই পার্কের ইতিহাস। এই অবসর নন্দিনী পার্কটি অবস্থিত টাঙ্গাইলের মির্জাপুর থানার জামুরকিতে। আমাদের গ্রাম যদিও দেলদুয়ার থানায় পড়েছে, তবে কিন্তু আমাদের পোস্ট অফিস জামুরকিতে এই অবসর নন্দিনী পার্কের পাশেই। অবসর নন্দিনী মূলত নবাব হাসান আশকারীর পরিত্যক্ত কাচারি জমিদার বাড়ি। যেই পরিত্যক্ত জমিদার বাড়িটি পরবর্তীতে উদ্ধার করে মির্জাপুর উপজেলা প্রশাসন সুন্দর একটি বিনোদন কেন্দ্র বা ন্যাচারাল পার্কে রূপান্তর করেছে। এই অবসর নন্দিনী পার্কের যাত্রা শুরু হয় 2018 সালের 1 জুলাই। তবে পার্কের ভিতরে প্রবেশ করার পর শুরুতেই একটি জিনিস লক্ষ্য করি, এই পার্কে এখন পরিচর্যার অভাব রয়েছে। তাই পার্কে বসার অনেক জায়গাতেই আগাছা বা জঙ্গল হয়ে আছে। আর এই পার্কে প্রবেশ করার মাথায় রয়েছে জমিদার বাড়ির এই সুন্দর নীল সাদা আবরণের বাড়িটি। এই পার্কে রয়েছে যেমন সুন্দর একটি দৃষ্টিনন্দন গেট বা প্রবেশ পথ, তেমনি রয়েছে নাটক ও সাংস্কৃতিক চর্চার জন্য মঞ্চ, লাইব্রেরি ও শিশু কিশোরদের খেলার জায়গা। এছাড়াও ভিতরে প্রবেশ করার পর আলাদা একটি প্রশান্তি কাজ করে, কারণ চারপাশেই ভরে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছপালা। এছাড়াও এই মঞ্চের দুই পাশ দিয়ে এবং পার্কের একদম সাইড দিয়ে ছোট ছোট অনেকগুলো বেঞ্চ রয়েছে। এই বেঞ্চগুলোর আশেপাশে প্রচুর গাছপালা ছায়া দিচ্ছে। পার্কে এসে বসে সুন্দর সময় কাটানোর জন্যই এই বেঞ্চগুলো তৈরি করা। যেহেতু এই পার্কটি টাঙ্গাইল জেলার অন্যতম একটি হিডেন বা লুকানো পার্ক, তাই এইখানে মানুষের তেমন একটা ভিড় নেই। পার্কের পরিবেশটি খুবই নিরিবিলি এবং শান্ত। আরো একটি সুন্দর ব্যাপার হলো এই পার্কের সামনেই সুন্দর একটি বড় পুকুর রয়েছে। পুকুর পাড়ের চারপাশেই গাছপালা দিয়ে ভরা। আর একদম পুকুর ঘেঁষেই আরো বেশ কয়েকটি ব্রেঞ্চ তৈরি করা হয়েছে। খুবই ক্লান্ত সময়ে এই পুকুর পাড়ের ব্রেঞ্চে বসে মৃদু বাতাস উপভোগ করতে করতে মন জোড়ানো একটি পরিবেশ দেখতে পারবেন। পুকুর পাড়ের এই জায়গাটি পার্কের অন্যতম বেস্ট এবং সুন্দর একটি জায়গা। চারপাশে আরো গাছপালা এবং বসার জায়গা রয়েছে। এই গাছপালাগুলোই অবসর নন্দিনী পার্ককে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি ন্যাচারাল পার্কে পরিণত করেছে। তবে পার্কের কিছু কিছু জায়গায় অনেক আবর্জনা বা আগাছা জমেছে, এগুলোর খুবই দ্রুত পরিচর্যা দরকার। আর একটি সতর্কবার্তা হলো, কোনো ছেলে মেয়ে বন্ধু কিংবা কাপল এখানে না আসাই ভালো। এখানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব বা বান্ধবীদের নিয়ে আসতে পারেন, তবে কোনো কাপল বা কোনো ছেলে একা মেয়ে বন্ধু নিয়ে এখানে আসলে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা বা বিপদ হতেই পারে, কিংবা সোজা বাংলা ভাষায় কটক খেয়ে যেতে পারেন। তাই খুবই সাবধান। আমরা মোটামুটি পার্কের চারপাশেই ঘুরে দেখি সুন্দর একটি ভালো সময় কাটানোর মতো একটি নিরিবিলি পরিবেশের জায়গা। পার্কের প্রায় চারপাশেই বসার জন্য ব্রেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর মাঝখানে রয়েছে সেই সুন্দর নীল সাদা রঙের জমিদার বাড়িটি। এই অবসর নন্দিনী পার্কের প্রতিটি কানায় ফটোজেনিক একটি প্লেস। এখানে খুবই সুন্দর সুন্দর ছবি তোলাও যায়। এদিকে অবসর নন্দিনী পার্কের সামনেই রয়েছে সুন্দর একটি হোয়াইট কালারের দৃষ্টিনন্দন মসজিদ। এছাড়াও এই মসজিদের সাথে রয়েছে একটি হাফেজি মাদ্রাসা। আর এই মসজিদের সামনেই রয়েছে বড় আকারে সুন্দর একটি পুকুর। এই দৃষ্টিনন্দন পুকুর পাড়ে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুকুরে নেমে গোসল করার জন্য কিংবা কাপড় ধোয়ার জন্য সুন্দর একটি সিঁড়িও রয়েছে। এই পুকুরটি এখনো মানুষ ব্যবহার করে, গোসল করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।